গাঁটি কচু নেব। ও একদম গায়ে গায়ে করে নিয়েছি তরকারিটা। মাছটা ছাড়িয়ে দেখাবো কেমন হয়েছে। মাছটা খুব সুন্দর, একদম তেল তেল ভাব। একটু ভাত দিয়ে খেয়ে বলবো মাছ ভাত। খুব টেস্টি রুই মাছটা, বড় সাইজের রুই মাছ, খুব সুন্দর মাছটা, খুব টেস্টি হয়েছে তরকারিটা। দুটো রেসিপি খুবই ভালো স্বাদ হয়েছে। নমস্কার বন্ধুরা, কুক উইথ সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো শিম বেগুন আলু দিয়ে বিটুলি, পুঁই বিটুলি মাছের মাথা দিয়ে চচ্চড়ি হবে। আর সঙ্গে থাকবে গাঁটি কচু আর কাটাপোনা মাছ দিয়ে তরকারি। তো গাঁটি কচু আর ওইটা রুই মাছ দিয়ে তরকারি করব। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, খুবই ভালো লাগবে দুটো রেসিপি। তো আমি কিছু জোগাড় করে নিয়ে এসেছি। কচু আর আলুটা কাটলে আমার সব কিছু কাটাকুটি হয়ে যাবে। তো এবার আমি দেখাবো, একা হাতে করব তো ওই জন্য মানে চচ্চড়ির সবজিটা আগে কেটে নিয়েছি। এবার ঝোলের সবজিটা কাটবো, কেটে দুটো আমি গ্যাস জ্বালিয়ে দেবো, দিয়ে মাছটা ভাজবো। তো আসুন পুরো ভিডিওটা দেখাই। এখানে নিয়ে নিয়েছি মাছের ঝোল বানাবো, রুই মাছের ঝোল মানে কাটাপোনা যেটা বলে। তো এখানে গাঁটি কচু নিয়েছি, বড় বড় গাঁটি কচু, আলু নিয়েছি একটা। তো গাঁটি কচু দিয়ে এই কাটাপোনা মাছের ঝোল বানাবো। আর এই যে একটা গোটা মাথা নিয়েছি, বড় সাইজে রুই মাছের মাথা নিয়েছি। এইটা দিয়ে আমি পুঁই বিটুলি বানাবো, পুঁই শাকের বিটুলি। তো এখানে বিটুলিটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে বিটুলি নিয়েছি, আলু নিয়েছি, বেগুন নিয়েছি, এখানে শিম নিয়েছি। শীতের এই সবজিটা পাওয়া যায়, খুবই ভালো লাগবে। একটু ডালের বড়ি দেব, ডালের বড়ি দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়িটা বানাবো। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়ে এসেছি, দুটো তরকারিতে দেব। শুকনো লঙ্কা তেজপাতা নিয়ে এসেছি, এটা বিটুলি চচ্চড়িতে ফোড়ন দেব। আর এখানে টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি দুটো তরকারি বানানোর জন্য। এবারে আমি এই কচু, গাঁটি কচু আর আলুটা কেটে নেব, নিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেব মাছ ভাজার জন্য। বাজারে যে ধোয়া কচুটা পাওয়া যায় ওটা ভালো হয় না, ওটা সিদ্ধ ভালো হয় না। তো এই কালো কালো কচুটা মানে গায়ে মাটি মাটি লেগে থাকলে এই কচুটা খুবই ভালো সিদ্ধ হয়। আর এটা খেতে স্বাদ, এটাকেই মুখী কচু বলে। অনেকে গাঁটি কচু বলে, অনেকে মুখী কচু বলে। আমাদের এখানে মুখী কচুটা বেশিই বলে। আপনারা কে কি বলেন আমি জানি না, তো আমার কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এটা কি বলে। সুন্দর করে কেটে নেব। আমি একে একে কচু আর আলুটা কেটে নেব, নিয়ে রান্নাঘরে ধুয়ে নিয়ে চলে আসছি। গ্যাস জ্বালিয়ে দেবো, দু হাতে দুটো হয়ে যাবে। দুদিকে গ্যাস জ্বালিয়ে দেবো, একদিকে ঝোল একদিকে চচ্চড়ি। বড় মাছের মাথা দিয়ে বিটুলি চচ্চড়ি খুব টেস্টি হয়। আমি একে একে সুন্দর করে কচুগুলো কেটে নেব। সুন্দর লাগছে কাটতে, গাঁটি কচু একদম গা পরিষ্কার, খুব সুন্দর কচু, একদম গোল গোল। এরকমই গোল গোল দেখে নিতে হয়, বাজার থেকে বেছে বেছে নিতে হয়। এখন কচু উঠছে, নতুন কচু বাজারে পাওয়া যাচ্ছে। আমার একে একে সব কচুগুলো কাটা হয়ে গেল। এবার একটু আলুটা কেটে নেব, নিয়ে দুদিকে গ্যাসটা জ্বালিয়ে দেব। তো প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকবেন, খুবই ভালো লাগবে। দুটো দারুণ স্বাদের রেসিপি। তো আপনাদের কার কার কী মাছ খেতে ভালো লাগে আমি জানি না, তো কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, সেই মাছ রান্না করে দেখাবো। কচু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কচুটা ভালো। তো আমি সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নেব
বেশি মোটা করব না। এই যে আলু কাটা হয়ে গেল। কচু আলুটা সুন্দর করে ধুয়ে নেব, নিয়ে আমি মাছটা ভাজা চাপাবো। একদিকে চচ্চড়ি আর একদিকে মাছ ভাজা, তাড়াতাড়ি হয়ে যাবে। কচুটা ধুয়ে নিয়ে চলে আসছি, এসে গ্যাসটা জ্বালিয়ে দেব। মাছে আমি সুন্দর করে লবণ হলুদটা মাখিয়ে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ লঙ্কা গুঁড়ো। সুন্দর করে মাছে লবণ হলুদটা মাখিয়ে নেব। তো আমি গ্যাসটা জ্বালিয়ে দেব, 2 হাতে দুটো গ্যাস জ্বালিয়ে দেব। মাছে লবণ হলুদটা সুন্দর করে মাখিয়ে নেব। মাছে লবণ হলুদটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেবো, এতে সবজি মানে বিটুলি চচ্চড়িটা বসাবো। পরিমাণে তেল দিয়ে দিলাম। তো এখানে মাছ ভাজবো, এখানে তেল দিয়ে দেবো পরিমাণে। দুদিকে দুটো তেল গরম হচ্ছে, তেল গরম হয়ে গেছে, ভালোভাবে মাছ ছেড়ে দেবো। মাছগুলো একে একে ছেড়ে দেবো। এদিকে কড়া তেল গরম হয়ে গেছে, চচ্চড়ির জন্য মাছের মাথাটা ভেজে নেব। মাথাটা ঘুরিয়ে দেব, মাথাটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এইদিকের মাছটা একবার ঘুরিয়ে দেব। মাছের মাথাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। ওই গরম তেলে ফোড়ন দিয়ে দেব, 5 ফোড়ন দিয়ে দেব, 2টো তেজপাতা, ফোড়নে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর একটু দেবো, বিটুলি চচ্চড়ি পেঁয়াজ একটু বেশি লাগে। মাছটা দেখি কেমন হয়েছে, আর একটু কড়া করবো মাছটা। ঘাঁটি কচুর তরকারি, কচুর তরকারির মাছটা একটু কড়া দিতে হবে, নাহলে সাদা সাদা হয়ে থাকবে, ভালো লাগবে না। মাছটা একটু কড়া করে ভেজে নেব। দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, আর একটু দেবো। দিয়ে দেবো 8 গ্রাম মতো টমেটো কুচি, গোটা দিন পুঁইশাক চচ্চড়ি 8 গ্রাম দিয়েছি, হাফটা। মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, মাছটা এবার আমি একে একে তুলে নেব। আর একটু তেল দিয়ে দেবো কড়ার মধ্যে। আমার সব কিছু মশলা ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দেবো বেগুন, আলু, শিম আর পুঁই শাকের বিটুলি। এদিকে তেলটা গরম হয়ে গেছে, সুন্দর করে বড়িগুলো ভেজে তুলে নেব। হাতে দিয়েছি বড়িটা ছিলে বেটে, তো বড়িটা ভেজে তুলে নেব। বড়িটা লাল করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে, তো আমি এবারে তুলে নেব।
নিয়ে বড়ির মধ্যে একটু জল দিয়ে দেবো, তাড়াতাড়ি বড়িটা সিদ্ধ হয়ে যাবে। বড়িটা জলের মধ্যে দিয়ে দিয়েছি, গরম বড়ি। তো এবার আমি সবজিটা আরেকবার নেড়ে দেবো, তলায় নালে লেগে যাবে। কড়ার তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দেবো, 5 ফোড়ন দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি একসাথে দিয়ে দেবো সবটা। বিচুলিটা ভালো করে ভাজতে হয়। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আরেকটু দেবো, ছোটো চামচ ওই জন্য দিলাম। দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, আর একটু দেবো 2 চামচ লবণ দেবো। একটু কষে নেব। ততক্ষণ এটা ভাজা হোক, এদিকটা একটু পেঁয়াজটা ভাজা ভাজা করবো। তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো 5 ফোড়নের সঙ্গে সুন্দর করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু আর কচু আর আলুটা দিয়ে দিলাম। অনেকে কচুটা ভাবিয়ে নেয়, তো আমি কচুটা ভাবিয়ে নিই না। কচুর উপকারটা সব বেরিয়ে যায় গরম জলের সঙ্গে। তো আমি আজকে কচুও ভাবাইনি, আমি এমনি কাঁচা কচু তেলের মধ্যে দিয়ে দিলাম। এর তরকারির স্বাদটা আরও সুন্দর হয়, ভাবিয়ে নিলে অত স্বাদ হয় না, কচুর যে সেন্টটা চলে যায়। দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাটা, একটু ভেঙে ভেঙে দেবো এইভাবে। কষার সময় ভেঙে দিলে যদি বা ভিতরে একটু কাঁচা থাকে তো কষার সময় হয়ে যাবে। তো আমার সুন্দর করে বিটুলিটা, শিম, বেগুন, আলু সুন্দর করে মাছের মাথা দিয়ে মশলা দিয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, একটা ডিশ ঢেকে দেবো। মিনিট 15 পরে খুলে দেখবো, কেন 15 মিনিট লাগবে আমার সব কিছু সিদ্ধ হতে। একটা ডিশ চাপা দিয়ে দিলাম। তো আমি এই ডালের বড়ি ভেজে রেখে দিয়েছি, ঝোলে একটু দেবো, চচ্চড়িতে একটু দেবো, বিটুলি চচ্চড়ি একটু দেবো। ভেজে জলে ডুবিয়ে রেখে দিয়েছি। এই যে এবার একটা ডিশ ঢাকা দিয়ে দেবো, 15 মিনিট পরে খুলে দেখবো কেমন হয়েছে। নামানোর সময় একটু মিষ্টি দেবো। গাঁটি কচু লাল লাল করে ভেজে নিতে হবে। কচু আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা, আদা আর কাঁচা লঙ্কা বাটা, পাকা লঙ্কা আর কি। একে একে সব মশলা আমি দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ লবণ, 2 চামচ লবণ দিয়ে একসাথে কষে নেব। এইভাবে রুই মাছ দিয়ে কচুর ঝোল বানালে দারুণ একটা টেস্টি হয়।
দিয়ে দেবো ভেজে জলে ডুবিয়ে রাখা বড়িটা। দিয়ে দেবো এবারে পরিমাণ মতো জল। আর একটু জল দেবো কেন কচুটা সিদ্ধ হবে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বিটুলি চচ্চড়িটা মিনিট 15 ঢাকা দিয়েছি, তো 15 মিনিট পরে খুলে দেখব কেমন হয়েছে। আর একটু রস আছে, শুকোবো, একদম শুকো শুকো করবো। এটা শুকনো শুকনো হলে স্বাদটা সুন্দর হয়। দেখি আলুটা কেমন হয়েছে। আর একটু বাকি আছে, অল্প একটু মিষ্টি দেবো, দিয়ে ঢাকা দেবো। 1 চামচ দিয়েছি, আর একটু দেবো, 2 চামচ মতো মিষ্টি দিলাম। দিয়ে এখন মিষ্টিটা ঘাঁটবো না, আর একটা ডিশটা চাপা দেবো। 5 মিনিট পরে খুলে দেখবো। মাছের ঝোলটা ভালোভাবে ফুললে তবে মাছ দেবো। ততক্ষণে 5 মিনিট একটা ডিশ ঢাকা দেবো। 5 মিনিট পরে মাছটা দিয়ে ফের একটু চাপা দেবো। খুলে দেখবো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার মাছটা দিয়ে দেবো। কচুটা কেমন সিদ্ধ হয়েছে দেখি। কচুটা আর একটু বাকি আছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ডুবিয়ে দেবো। আর একটা ডিশ ঢেকে দেবো। 10 মিনিট পরে খুলে দেখবো কেমন হয়েছে। চচ্চড়িটা খুলে দেখবো। 10 মিনিট পরে খুলে দেখছি কেমন হয়েছে। দারুণ হয়েছে চচ্চড়িটা, সব কিছু সিদ্ধ হয়েছে ভালোভাবে। দেখি আলুটা সিদ্ধ হয়েছে। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে একদম। এই শিম বেগুন আলু সব কিছু সিদ্ধ হয়ে গেছে। চচ্চড়িটা আর একটু রস মারবো। জলটা মরে গেলে চচ্চড়িটা আরও স্বাদ হবে। মাথাটা ভেঙে ভেঙে দিলাম। চচ্চড়িটা গরম কড়াই থাকলে জলটা টেনে নেবে। তো চচ্চড়িটা আমার হয়ে গেছে। চচ্চড়িটা খাওয়ার সময় দেখাবো। এবার গ্যাসটা আমি নিভিয়ে দেব, দিয়ে একটা ডিশ ঢাকা দিয়ে দেবো। খাওয়ার সময় দেখা হবে। এই ঝোলটা আমি 10 মিনিট পরে খুলে দেখবো কেমন হয়েছে। ঝোলটা আমার 10 মিনিট পরে মাছ দেওয়ার পরে খুলে দেখবো কেমন হয়েছে। দারুণ দেখতে লাগছে কালারটা। দারুণ কালার হয়েছে। কেউ বলবে না যে এটা গাঁটি কচু মাছের রুই মাছ দিয়ে ঝোল, বলবে কি যে মাছের ঝাল। কালারটা যা হয়েছে দারুণ হয়েছে। কচুটা দেখি, ও দারুণ। কচুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে দারুণ সিদ্ধ হয়েছে। তো আমার কমপ্লিট তরকারিটা। আমি এবারে গ্যাসটা অফ করে দেবো। মাছের ঝোল হয়ে গেছে। অনেকে বলে কচু না ভাবিয়ে ফেললে তরকারি হড়হড় করে। এই যে আমার তরকারি হড়হড় করছে না, দারুণ হয়েছে। আমি এবার একটা জায়গার মধ্যে ঢেলে নেব। একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম। দারুণ হয়েছে দেখতে, গায়ে গায়ে করেছি কচুর তরকারি। তো আমার রান্নাটা কমপ্লিট, দুটো রান্না। তো আমি এবারে খাওয়ার সময় দেখা করছি। তো বন্ধুরা, আমার দুটো রেসিপি হয়ে গেছে। বিটুলি চচ্চড়ি, পুঁই বিটুলি চচ্চড়ি আর গাঁটি কচু দিয়ে রুই মাছের ঝোল। তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। আর কি কি মশলা দিয়ে রান্না করেছি পুরো ভিডিওটা আপনাদের দেখিয়েছি। আর যারা যারা ভিডিওটা দেখেননি পুরো ভিডিওটা দেখবেন। তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। বিটুলি চচ্চড়ি, মাছের মাথা দিয়ে বিটুলি চচ্চড়ি, পুরো ধোঁয়া উঠছে, সবে হলো। বিটুলি চচ্চড়ি নিলাম, বিটুলি চচ্চড়ি নিয়েছি। আর গাঁটি কচুর তরকারি নেব। তো পেটিটা নেব, পেটি কাঁটা কম, পেটিটা খাবো।
গাঁটি কচু নেব। ও একদম গায়ে গায়ে করে নিয়েছি তরকারিটা। এক ধারে নিলাম। তো এবার আমি খেয়ে বলবো, বিটুলি চচ্চড়িটা দিয়ে আগে খাবো, কেমন হয়েছে বলবো। তো বিটুলি চচ্চড়ি এই যে মাছের মাথা দিয়ে বানিয়েছি, বিটুলি চচ্চড়িটা দিয়ে খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণ হয়েছে, খুব টেস্টি হয়েছে। খুব সুন্দর। তো বন্ধুরা, বিটুলি চচ্চড়িটা খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে বিটুলি চচ্চড়িটা। তো এবার গাঁটি কচুর তরকারিটা খেয়ে বলবো কেমন হয়েছে। কচুগুলো একদম গলে গেছে। গাঁটি কচু এইভাবে বাজার থেকে কালো কালো দেখে নিয়ে আসতে হবে, যেটা সাদা ধুয়ে ধোয়া কচু ওটা ভালো না, আমাদের দেশি কচু এটা। কচু দিয়ে মাখিয়ে খেতে খুব ভালো লাগবে। ওহ, তরকারিটা দারুণ দেখতে লাগছে। তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণ দারুণ, খুব সুন্দর টেস্টি হয়েছে। তো কচু দিয়ে খেলাম, দারুণ লাগলো। তো মাছটা এবার একটু খেয়ে বলবো কেমন হয়েছে। মাছটা বড় রুই মাছ, মাছটা ছাড়িয়ে দেখাবো কেমন হয়েছে। মাছটা খুব সুন্দর, একদম তেল তেল ভাব। একটু ভাত দিয়ে খেয়ে বলবো, মাছ ভাত। খুব টেস্টি রুই মাছটা, খুব সুন্দর মাছটা, খুব টেস্টি হয়েছে তরকারিটা। দুটো রেসিপি খুবই ভালো স্বাদ হয়েছে। তো বন্ধুরা, কি কি মশলা দিয়ে বানিয়েছি পুরো ভিডিওটা আমি দেখিয়েছি আপনাদের। যারা যারা এখনো দেখেননি পুরো ভিডিওটা দেখবেন, দেখে এইভাবে এই রেসিপি দুটো বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। যারা যারা আমার চ্যানেলটিকে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, এটা সবাইয়ের কাছে শেয়ার করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কার কোন মাছটা খেতে ভালো লাগে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।